আমলনামা পাইবে যারা তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। ডাইন হাতে আমলনামা পাইবে যারা তাদের হিসাব হবে না। সুবহানাল্লাহ। আর ডাইন হাতে আমলনামা ফাউরা হলে বলবা আও মুকরাউ কিতাবিয়া, নাও আমার কিতাব। হাজি সাহেব নাও আমার কিতাব, হাজি সাহেব নাও আমার কিতাব, আর আমার কিতাব পড়ো। আল্লাহ কইছেন আমার কিতাব পড়ার জন্য, আমি কইলাম তুমি আমার কিতাব পড়ো। ভাই ডাইন হাতে আমলনামা নামায় আমল পাইবার জন্য কে কে চাওড়ে ভাই আল্লাহ তৌফিক দান ফরমাও বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা আমার বান্দার নামায়ে আমল গুনাহ লিখে দিয়েছো, মিটাও মিটাও মিটাও। আমার বান্দার কিতাবর নামায়ে আমলের গুনাহটা মিটাও, আর ও গুনার জায়গার মাঝে নেক আমল লিখে দাও। আল্লাহ তাআলা খুশি হইয়া কিতাবরে বদলাই লইবেন, আমার কিতাবটা বদলাই লইবেন। বলেন কোন আমলের মাধ্যমে কিতাব বদলে? তওবার মাধ্যমে আল্লাহ তাআলা কিতাবরে বদলাইলেন। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে তওবার আমল করব, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো কি এক মুঠ বালু এত নিলে মুঠ করলে সবে মিলিয়া যদি বই এই বালুর মাঝে কতটা কণা আছে গণতে পারবো? তাহলে একটা জিনিস আল্লাহ তাআলার দরবারে চাইবো, সেই জিনিসটা কি হবে পরে বলতেছি। এক মুঠ বালু গনিয়া শেষ করা যাবে না। এই কুলাউড়ার মাটিতে কত কণা বালু আছে কেউ বলতে পারবে? তাহলে আমরা হাজার হাজার বার দুরূদ শরীফ পড়ি, ঠিক আছে, তারপরেও কমি রইল। এখন কোন কথা কইয়া পুরাইবেন বলেন তো দেখি? ও গো আল্লাহ, দুনিয়াতে আর সাগরের নিচে যত বালু কণা রাখছো, অগণিত অসংখ্য বালু কণা আছে। আমি গরিবে চাই এই বালু কণার হিসাবের চাইতে কোটি কোটি গুণ দুরূদ শরীফ দয়াল নবীজির পবিত্র দরবারে পৌঁছায় দাও। ইস্তেগফারের আমল, দুরূদ শরীফের আমল করবো, কিতাব বদলে দিবে ইনশাআল্লাহ। কিতাব বদলে দিবে দুরূদ শরীফের আমলের মাধ্যমে, তওবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে কিতাব বদলে যায়। সুবহানাল্লাহ। ভাই আমার কিতাব বদলে যাও চাই তো বদলাই কিতাব লইয়া যাই, যে কিতাবের মাঝে খালি না নেক আমল থাকবো, যে কিতাবের মাঝে লেখা থাকবো এই কিতাবের মাঝে আমলও লেখা থাকবো আর আমলের সওয়াবও লেখা থাকবো। কিন্তু একটা আমলের সওয়াব লেখা থাকবে না, সেই আমলের নাম রোজার আমল। সুবহানাল্লাহ। সব আমলের সওয়াব লেখা থাকবে, আমলও লেখা থাকবে, কিন্তু একটা আমল লেখা থাকবে শুধু, কিন্তু সওয়াবের খানা বাকি থাকি যাইবে। কেন বাকি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিবেন, ও বান্দা বান্দি আমারে ফাইতা করি রোজা রাখছো, আমি স্বয়ং তোমার জাযা। শুধু রোজার আমলের সওয়াব লেখা থাকবে না, সব আমলের সওয়াব লেখা থাকবে আমার কিতাবে, কিন্তু একটা আমল, যে আমলের সওয়াব লেখা থাকবে না, সেই আমলের নাম আবারও বলেন রোজার আমল। ভাই আমরা রোজা ধরবো ইনশাআল্লাহ। রোজার মাধ্যমে ও কিতাব বদলে, নামাজের মাধ্যমে কিতাব বদলে, সাদাকাতের মাধ্যমে কিতাব বদলে, নেক আমলের মাধ্যমে গুলবুল ভাষায় বলা যাবে নেক আমলের মাধ্যমে কিতাব বদলে। আমি যে কিতাব থেকে আপনাদের সামনে তিলাওয়াত করছি, কিতাবের নাম কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহর বাড়ি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কিতাব দিছেন কার কাছে? মর্তবা কত খান? কে বলবেন? কি বলবেন বলেন না?
নবীজির মর্তবা মর্যাদা পাওয়ার কতটুকু কে কি বলবেন? আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দিছে আল্লাহ তাআলার পরে সকলের মধ্যে যিনার মর্যাদা তিনি হইছেন আমার নবী, আপনার নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে স্থলভাগ আর জলভাগ কতখান আছে আপনি জানেন? 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই 3 ভাগ জলের মধ্যে বলেন সীমানা আছে না নাই? কুল আছে না কিনারা আছে? তো কুলও আছে কিনারাও আছে, কিন্তু একটা সাগর আমি বলবো যে সাগরের মাঝে খালি রহমত দিয়া ভর্তি। এই সাগরের মাঝে খালি মিঠা, এই সাগরের মাঝে খালি মধু, এই সাগরের মাঝে খালি রহমত আর রহমত। এই সাগরের কোনো কোল নাই, কিনারা নাই, সেই মহান সাগরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি পথে চলার জন্য, তিনি মহান আদর্শ ধরার জন্য, তিনি সুন্নতে ধরার জন্য, তিনার পথে চলার জন্য, তিনার জন্য পাগল হইবার জন্য, তিনার জন্য জানমাল করার জন্য আসলে ভাই लफ्ज़ बेबस अमर ज़बां है माज़ूर, मुझसे जिक्र रसूल क्या होगा, ना किनारा गई जिस समंदर का, वो समंदर वो गुल क्या होगा। অন্তর থেকে পড়েন বালাগাল মৌলা বিকামালিহি। সুন্নাত জামি মুসালিহি এই সাগরের বলেন কোন কুল নাই, কিনারা নাই, সেই সমুদ্রের নাম এই সাগরে কি আছে বলেন? মধু, রহমত, সুবহানাল্লাহ পড়ে। কোন আশিক কোন মানুষের জিজ্ঞেস করা লাগে না এই আশিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলাকাত করবে, কোন মানুষের জিজ্ঞেস করবে না, পথ চিনে না, কিন্তু তারপরেও মুলাকাত নসিব হয়ে যায়। কারণ বলেন যে পথে দিয়ে আমার নবী হায়াতুল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন, সেই বাতাসের মাঝে খালি ঘেরান ঘেরান অন্যরে জিজ্ঞেস করা ছাড়াই বাতাসে নাকের মধ্যে ঘেরান পাওয়া যায়। আর এই ঘেরান ছায়া ছায়া অনুভব করি করি লইয়া লইয়া এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল কোরআন দান করছেন, আলহামদুলিল্লাহ। নবীজির কদর করছে না যারা, এরা বেকদরি হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর যারা করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যারা হইলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা ধরলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যারা চললো, এদের জিন্দগি হয়েছে নুরানি জিন্দগি, কোরআনি জিন্দগি। এরা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত হইয়া এরা দুনিয়াতে থাকি জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছেন সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এরা আউয়ালিন মুখাতাব। প্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হইল, আর যাদের সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, ফরমাইছেন, তারা হচ্ছেন প্রথম মুখাতাব। সুবহানাল্লাহ। কাফিররা হাসি তামসা করার জন্য অপেক্ষায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চিন্তিত হইতেছে, এরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। কোন বিষয়ের উপরে হাসি ঠাট্টা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুধবারে সূর্য ডুবার আগে পুরার যে তিজারত ব্যবসায়ীর জমাত তারা আইন, সূর্য ডুবার একবার উপক্রম আইসে না। বুধবারে সূর্য ডুবার আগে এই ব্যবসায়ীর দল আইব, আর এরা হাসি মজাক করার লাগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠাট্টা বিদ্রুপ করার জন্য, তোমার কথা সহি নাই, আইলো না দেখি, আইলো না দেখি, আইলো না দেখি কইবার লাগি, ঠাট্টা মজাক করার লাগি তারা তৈয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে চাইলেন, গো আল্লাহ, আমি চাই তোমার সূর্য উতারে
থামাইয়া রাখো, ঘুরতে দিও না। শামসুল দুহা শামসুল দুহা তাআতুকা শামসুল দুহা তাআতুকা। এই শামসুল দুহা তোমার কথা মানছে, গোলাম হয়ে গেছে, সূর্য মানুষ হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কথা মানার লাগি তৈয়ার হয়ে গেছে, সূর্য ডুবা থেকে থেমে গেছে। সুবহানাল্লাহ। ফামা গারাবাত, থেমে যায় সূর্য, গ্রুপ হয় না, থেমে যায় সূর্য, গ্রুপ হইল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইবেন আল্লাহ দিবেন না, হইতে পারে না। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবীজি চাইলেন, গো আল্লাহ, আমি সূর্যের থেমে রইবার জন্য তোমার দরবারে প্রার্থনা করলাম। আল্লাহ জাল্লা জালালুহু সূর্যের উবা করে রাখি দিলা, থাম গেল। আর সূর্য ডুবার আগে আগে এই তিজারতের ব্যবসায়ী দল ফিরিয়ে আইল। সূর্যরে থামাই রাখছেন কে? এই মুজিজার নাম হাবসুস শামস। এই মুজিজার নাম হাবসুস শামস। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা রাতে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের মুবারক রাখছেন, ওহী নাযিল হওয়া শুরু হয়েছে। আসরের নামাজ পড়তে গিয়ে সূর্য ডুবে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন, আলী তুমি আসরের নামাজ পড়ো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক আমার উড়াতো আছিল, আমি নড়াচড়া করছি না, আমি উঠবার সুযোগ পাইছি না। আসরের নামাজ পড়বো কেমনে? এখন তো কজা করা লাগবে, সূর্য ডুবে গেছে। আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। ভাই বলেন, দোয়া করার নির্দেশটা কার? আল্লাহ। আর লগে লগে ওয়াদা দিবেন কি? তোমার দুয়ারে আমি কবুল করি। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। দোয়া করো, আমি তোমার ডাকো সাড়া দেই। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। যখন নাকি বন্দা আমারে ডাকে, আমি তার ডাকো সাড়া দেই। মনে করো তুমি, আমি আল্লাহ তোমার কাছে আছি। সুবহানাল্লাহ। গুফতায়ে আল্লাহ দুমা গঞ্জে আজফল কোমে আবের আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইবেন, আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলার ঘোষণা, দোয়া করো আমি তোমার দোয়া কবুল করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন, গো আল্লাহ, আমার আলী আসর নামাজ পড়ে নাই, সূর্যরে আরবার উঠাইয়া দাও, সূর্যরে আরবার উঠাইয়া দাও, সূর্য যেন আবার আসমানে দেখা যায়। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম সূর্য ডুবে গেছে, তার কিছু সময় পরেই দেখি আমার ঘর ফর হয়ে গেছে সূর্যের আলোয়। আমি দেখি পাহাড়ের চৌড়ার মাঝে, পাহাড়ের উপরে সূর্যের আলো, সূর্য ডুবে গেল, আবার সূর্য ফিরিয়ে আইলো। কার দুয়ার বদৌলতে? যিনার নামে নামি, যিনার জন্য আমার জান মাল কুরবান, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারামত, এই মুজিজার নাম রাদ্দুস শামস। এই মুজিজার নাম সূর্যটা ফিরিয়ে হওয়া। আর ফাইনাল যে মুজিজা বলছিলাম, এই মুজিজার নাম হাবসুস শামস, থেমে যাওয়া, সূর্য থেমে যাওয়া। তাইলে সূর্যের গোলাম হয়ে গেছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা খাওয়া শুরু করলো, মুহাম্মদ তুমি সত্য নবী হও, তাইলে আসমানের চাঁদরে দুই টুকরা হইয়া দেখাও। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মাঝে আল্লাহ খালি আমার নবুয়তকে তুমি স্বীকার করবা হইতো না, তুমি ঈমান বিল্লাহ মুমিন বিল্লাহ তোমরা হওয়া লাগবো। তোমরা যদি ইসলাম কবুল করো, তাহলে আসমানের চাঁদ দুই টুকরা করিয়ে তোমরা দেখাইমু। চাঁদ থাকে আসমান, দুই টুকরো হইয়া পড়ে গেছে জমিন।
দেখানো হলো এক জমিনের নাম, পাহাড়ের নাম জবলে আবি কুবাইস, আর আরেক পর্বতের নাম জবলে কায়নুকান। দুইটা পর্বত মক্কাতুল মুকাররমা গেলে পাইবা। এই দুই পর্বতের মাথার মাঝে দুই টুকরা হইয়া সান কত সময় পর্যন্ত দুই টুকরা অবস্থায় রয়েছিল, আসমান খালি আছিল, আর ফরলখানে নবী ইসলামের আঙ্গুল মুবারকের ইশারায় ইয়াতানাবাতিস ওয়ানশাক্কাল কমার, সুবহানাল্লাহ বলি ইনশাকাকা কমার। ভাই মানুষ শান্ত দেয় কোটি কোটি মিলিয়ন টাকা খরচ করি, আর নবী ইসলামের কদম মুবারক সান আশিক হইয়া পড়ে। এক টুকরা পড়ছে কোনানো জবলে আবি কুবাইস, আর আরেক টুকরা পড়ছে জবলে কায়নুকান। এটা জমিনও না আসমানও? এই সময় আসমান খালি, সুবহানাল্লাহ বলে। কত সময় পর্যন্ত আসমানের শান দুই টুকরা হইয়া রইল, আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময় আছে অতটুকু সময় আসমানের শান জমিন দুই টুকরা হইয়া পড়িল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের শানকে দুই টুকরা করে দেখাইবার জন্য দিলের মাঝে আইলো। কোন দিন সে ভাগ্য করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দিলের মাঝে আইছে শানটা যদি দুই টুকরা করিয়া দেখাইতাম পারি, হয়তো আবু জাহেলের মতো নাফরমান হলে ইসলাম কবুল করে লইব। কিন্তু এটা তো একবারে আজলের গুমরা নাইনি। কয় মুহাম্মদ তুমি দুনিয়াত আমরা জমিনও জাদু লাগাইছো, আর এখন আসমানের শানটা লইয়াও জাদু শুরু করছো। জাদু না মুজিজা? কার মুজিজা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানও আল্লাহ জাল্লা জালালহু মুমিনদের সম্পর্ক কি ধরনের হবে, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি স্পষ্ট ভাষায় বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী, আন-নবী, নবী মুমিনদের কাছে তাদের জীবনের চেয়েও অধিক ঘনিষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যে নবীজি ইসলাম আসমানের সামনে দুই টুকরা করেন, যে নবীজি ইসলামের কথা সূর্য মানে, যে নবী ইসলামের কথা সূর্য থেমে যায়, যে নবী করিম ইসলামের কথা সূর্য ফিরে যায়, যে নবী করিম ইসলাম পথে চললে ঘ্রাণযুক্ত পথ বনে যায়, যে নবী করিম ইসলামের গামের মাঝে আসেন মিষ্টি আম্বরের ঘ্রাণ, যে নবী করিম ইসলামের কথা আসেন প্রশংসিত, যে নবী করিম ইসলামের আখলাক আসেন প্রশংসিত, যে নবী করিম ইসলামের মুআমালাত আসেন প্রশংসিত, যে নবী করিম ইসলামের মুআশারাত আসেন প্রশংসিত, যে নবী করিম ইসলামের জীবন আসেন প্রশংসিত, যে নবী করিম ইসলামের যৌবন আসেন প্রশংসিত, যে নবী করিম ইসলামের সব কিছু প্রশংসিত করে ঘোষণা দিয়েছেন, চিৎকার দিবেন আল্লাহ। আমি বলেন حسنت جميع خصاله النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। নবী মুমিনদের কাছে তাদের নিজের চাইতেও অধিক ঘনিষ্ঠ, সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ তাআলা ফরমাইলেন মুমিনদের কাছে তাদের জানের চাইতে সবকিছুর চাইতে অধিক ঘনিষ্ঠ নবীজি। এই ঘনিষ্ঠতা রাখি রাখি আমরা মৌত পর্যন্ত চলব। নবীজির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের কতটুকু থাকবে বলেন? আওলা। কতটুকু থাকবে বলেন? আওলা। বলেন আওলা। অধিক ঘনিষ্ঠ নবীজির সাথে আমাদের থাকবো, বলেন ইনশাআল্লাহ। মৌত পর্যন্ত অধিক ঘনিষ্ঠ নবীজির সাথে রাখার জন্য কে কে তৈরি আছে? ইতাআত হয় কয় জিনিসের মাধ্যমে, কয় জিনিসের মধ্যে ইতাআত হয়, কয় জিনিসের কারণে ইতাআত হয়? তিন জিনিস।
ভাই অনুসরণ হয় কয় জিনিসের মাধ্যমে? একটা হইল মহব্বত, আর একটা হইল লালচ, আর একটা হইল ভয়। ভয়ের কারণে এতাআত হয়, আর একটা হইল লালচের কারণে তার কথা মানলে তার পথে চলে টাকা পাইমু, ঘর পাইমু, বাড়ি পাইমু, গাড়ি পাইমু। আর আরেকটা হইল কি কির কারণে? মহব্বত। মহব্বত নবীজির প্রতি ভাই আমাদের এতাআত হবে মহব্বতের এতাআত। বলেন ইনশাআল্লাহ। ইয়া সাম্মান সাল ইস্তাউ সাব্বার ইয়া সাম্মান ইস্তাউ। নবীজির মায়ার সাহাবীরে ঘোষণা দিলেন লাইন দাঁড়াও, লাইন দাঁড়াও, লাইন দাঁড়াও। আর ফেটোর মাঝে তীর মুবারক রাখলেন আল্লাহ নবী ইসলাম। হযরত সাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফেটো আপনি তীর রাখছেন, বদলা নিতাম চাই। খুশি মনে রাসূল করিম ইসলাম ফরমাইলেন বদলা নাও। তখন রাসূল করিম ইসলাম আমার ফেট মুবারক দিয়া চুমা দেওয়া শুরু করলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন, সবার তুমি তো বদলা লইবা চাইলা, এখন তুমি চুমা দাও বলে ইয়া রাসূলুল্লাহ লাইন সুদা করাইছেন জাহান্নামের ময়দানে পাঠাইবার জন্য। আমার মনে ডাকে ফিরিয়া আমি আইতাম না। এজন্য শেষি মেশি জীবনের শেষ আমলটা আমি আপনার পেট মুবারক মুখ লাগাইয়া যাইতাম চাই। নবীজির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক সাহাবায়ে কেরামের আসিল বলি কি পাইছেন বলেন? সাহাবায়ে কেরামের ঘনিষ্ঠ সম্পর্ক নবীজির সাথে আসিল বলি, অধিক ঘনিষ্ঠ সম্পর্ক সাহাবায়ে কেরামের আসিল বলি। তারা কি পাইছেন? কি পাইছেন? সব পাইছেন, সব পাইছেন। এরা সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। من رأى النبي صلى الله عليه وسلم إيمانا به مؤمنا به ولو بلهجة يسيرة। সাহাবী খারে কয়, তারা এত সম্মানের অধিকারী হইলেন। সাহাবী খারে কয় অল্প সময় ইমানের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আর ইসলাম ও মাতা আলাল ইসলাম, ইসলামের উপরে তারা মওত হইল। এরা সাহাবায়ে কেরাম। لا تسبوا أصحابي ও উম্মতের বেটাইনার বেটিন, ও উম্মতের বেটাইনার বেটিন, ও উম্মতের বেটাইনার বেটিন। বুঝাও রাসূল করিম আমার পবিত্র এই মানুষদের প্রতি তুমি কোন রকমের গালি গুলোর আচরণ দেখাইও না, কোন রকমের তানকিদ করিও না, কোন রকমের সমালোচনা করিও না। সাহাবায়ে কেরাম সব মুনসিফ পরায়ণ। আমার সাহাবায়ে কেরামের গালিগুলো করিও না। কে বলছেন? নবীজির সাথে তোমার সম্পর্ক আছে আর নবীজির উল্টা পথে তুমি স্মরণ করো। লা তাসুব্বু আসহাবি, সাহাবাতু কুল্লুহুম উদুল। আমার সাহাবীদের মাঝে কোনো রকমের জুলুম অত্যাচার আমল নাই। আসহাবি কান নুজুম, যেভাবে ইসলামরে আল্লাহ তাআলা, যেভাবে আসমানরে আল্লাহ তাআলা তারকারাজি দিয়া সাজাইছেন, দ্বীনকে আল্লাহ তাআলা ইসলামরে সাজাইছেন সাহাবায়ে কেরামদের দিয়া। এর জন্য ভাই মওত পর্যন্ত সাহাবায়ে কেরামদের নিয়ে কোনো রকমের সমালোচনা করব না। এরা নবীজির সাথে অধিক ঘনিষ্ঠ রাখছেন। সুবহানাল্লাহ। ভাই আমরাও আমাদের বউ বাচ্চাদের নিয়ে নবীজির সাথে আমরা অধিক ঘনিষ্ঠ সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। হইয়া আসি ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে গেলে কি লাগে? ইলম লাগে। কি লাগে? ইলম লাগে। ইলম ছাড়া কি সম্পর্ক রাখতে পারবো না? ইলম লাগে। ইলমের আগে আমরা রাখবো। জাতি হইতে গেলে, জাতি হইতে একের ভিতরে তিন। বলেন একের ভিতরে কি? একজন মানুষ তিন জাতি। একজন মানুষ কয় জাতি? তিন জাতি। কিভাবে? দেশের ভিত্তিতে জাতি হয়, রক্তের ভিত্তিতে জাতি হয়, ধর্মের ভিত্তিতে জাতি হয়। ভাই জাতি হয় কয় ভিত্তিতে? এক ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে জাতি। বলেন আমাদের ধর্মের নাম আমরা ইসলাম ধর্ম। আমাদের এই হিসাবে আমরা মুসলিম জাতি। আমরা কোন দেশের মানুষ? দেশের হিসাবে আমরা বাঙালি জাতি। বলেন আমরা দেশের হিসাবে, আমরা বাংলাদেশের অধিবাসী হিসাবে আমরা একের ভিতরে হয় না তিন। রক্তের ভিত্তিতে মানুষ মানব জাতি। সুবহানাল্লাহ। মানব জাতি হয় কোন ভিত্তিতে? রক্তের ভিত্তিতে। মানব জাতি না মানব জাতি? মানব জাতি। মানব জাতি কোনটা? জাতি হয় কয় ভিত্তিতে? এক ব্যক্তির নাম রক্তের ভিত্তিতে
আমরা বলেন মানব জাতি, আর দেশের ভিত্তিতে আমরা বাঙালি জাতি, আর রক্তের ভিত্তি আমরা ধর্মের ভিত্তিতে চিৎকার দিব মুসলিম জাতি। আমরা বাঘের বাচ্চা, আল্লাহ তাআলা আমাদের দান করছেন, বলে আলহামদুলিল্লাহ। চীন ভিত্তিতে কি বলে? জাতি বলে, বলেন কয় ভিত্তিতে জাতি হয়? আমরা দেশের ভিত্তিতে, আবারও বলেন, আবারও বলেন, দেশের ভিত্তিতে আর রক্তের ভিত্তিতে আর আমরা ধর্মের ভিত্তিতে মুসলিম জাতি। জড়ালু মানুষ এরা কি? জড়ালু মানুষ এরা কি? বিলেই যাও বড় বাঘের বাচ্চা। আল্লাহ তৌফিক দান করুন। আমার আব্বাজান বলতেন, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান, আমরা মুসলমান, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। নবীজির সাথে আমার সম্পর্ক থাকবে ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ সম্পর্ক আসে যে হিংসা করিয়া দেখাইব। আর বললে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, হাজি সাহেবের মালের মালিক বানাইছেন, আর আমি কিরিমিরি খাই না। কিরিমিরি খাওয়ার নাম হিংসা, কিরিমিরি খাওয়ার নাম আল্লাহ তাআলা দিলা এক বেটারে, আর এই বেটার এটা ধ্বংস হয়ে যাও আমি চাইলাম, নষ্ট হয়ে যাও চাইলাম, বউ মরি যাও চাইলাম, লেংরা হয়ে যাও চাইলাম, আগুন লাগি জ্বলি যাও চাইলাম, ওটার নাম তমন্নি জওয়ালিন নিয়ামতি। কোন বান্দা বান্দির আল্লাহ তাআলা নিয়ামত দিলা, আর এই নিয়ামত ধ্বংস হয়ে যাওয়ার আশা পোষণ করার নাম আল্লাহ তাআলা দিলা, দেওয়ারে তুমি এতরাজ করলাই, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের উপরে এতরাজ করার নাম হিংসা। হালাল না হারাম? হিংসা করা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? وإياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار والحطب। আগুন আগুন আগুন, হিংসা আগুন, আগুনে যারা লাগাইয়া ছাই করে, হিংসায় মানুষের আমল ছাই করে ফেলে। ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক থাকবো তো? হিংসা করার জন্য বলছেন না, হিংসা ছাড়ার জন্য বলছেন। সারিয়া আমি বুঝাইবো যে আমার সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অধিক ঘনিষ্ঠ, বলেন ইনশাআল্লাহ। তাকাব্বুর আজাদি লনা খারিকাত বদিনদানে লানাত গিরফতার কর। তাকাব্বুর আর কিবির, বড়াই বড়ত্ব, আমিত্ব, বলেন হালাল না হারাম? আমিত্ব বরত্ব করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন না, সারার জন্য নির্দেশ দিয়েছেন, বিনয়ী হইবার জন্য নির্দেশ দিয়েছেন, তাওয়াজু গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন, থেরুকানি গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তোমারে মিটাইয়া চলো, তুমি প্রভুত্ব প্রীতি বন্ধ করো, তুমি কিবির বন্ধ করো, তুমি কিনা বন্ধ করো, বুগজ বন্ধ করো, কোন আমার কোন মানুষের প্রতি বিদ্বেষ ভাব তুমি রাখতে পারো না। তোমার ঘনিষ্ঠ সম্পর্ক যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অধিক পরিমাণে হয়, নবীজি যেটা চাইছেন না সেটাকে আমি বর্জন করি। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। মুমিনের নবীজির সাথে সম্পর্ক হবে অধিক ঘনিষ্ঠ ইনশাআল্লাহ। তাহলে মাল জান একদিকে আর নবীজি আর একদিকে, বলেন সুবহানাল্লাহ। নবীজির লোক সারো, নবীজির লোক সারো, কেউ যদি দাবি করে তোমার কোটি টাকা দিব, কোটি টাকার দিকে চাইয়া ভাই নবীজির লোক সারবো, কি সারতে রাজি আছি? জান যদি একটা নয়, শত জান যদি আমার তাকে সব জান নিয়ে যা, তারপরে জানিয়ে রাখ নবীজির আমি সারবো না, পেকে হাস সব কিছু দেব, কিন্তু কি দেব না? মুহাব্বতুল্লাহ, মুহাব্বতুর রাসূলিল্লাহ দেব। তাই এক কাতরা রক্ত শরীরে থাকা পর্যন্ত ইসলামের ঢুলি বাজাই যেতাম। এক কাতরা শরীরে রক্ত থাকা পর্যন্ত ইসলামের পক্ষে অবস্থান নিব। এক কাতরা শরীরে রক্ত থাকা পর্যন্ত বিশ্ব জগৎকে জানিয়ে দিব আমরা মুসলমান।
আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথা, আমার আব্বাজান একটা প্রতিষ্ঠান করিয়া গেছে ব্রিটিশ আমলে 1944 ইংরেজিতে তার প্রতিষ্ঠা সূচনা, আঞ্জুমানে হেফাজত ইসলাম। একটা হলো হেফাজত ইসলাম বাংলাদেশ, এটা পরে হয়েছে। আমার আব্বাজান যেটা করিয়া গেছিলেন সেটার নাম আঞ্জুমানে হেফাজত ইসলাম। এটা কোনো রাজনৈতিক দল নাই, এটা একটা দিনই ফরিজা। আজকে আমরা জাতির অস্তিত্ব শেষ করার জন্য, শিক্ষারে তারা শেষ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাম চালাইছে। ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষা, মাদ্রাসার শিক্ষা শেষ করার জন্য তারা কাম চালাইছে। কেন? এই শিক্ষাই তাদের দর্শনের বাস্তবায়ন করতে বাধা দিচ্ছে। উলামায়ে কেরাম তাদের বাধা দিচ্ছে, ইলম বাধা দিচ্ছে। এর জন্য ইলমটারে, উলামাগণদের এবং মাদ্রাসাগুলিরে মিটাইবার জন্য ঐক্যবদ্ধভাবে দুশমনের দিন ঐক্যবদ্ধভাবে কাম চালিয়ে যাচ্ছে। আমরা সেই দিনকে জিন্দা রাখার জন্য, জাতির অস্তিত্বকে ধরিয়ে রাখার জন্য, আমরা জাতি মুসলিম হিসাবে পরিচয় রাখার জন্য ভাই আমরা ইসলামী শিক্ষাটারে, জাতীয় শিক্ষারে আমরা খুব মজবুতির সাথে ধরব। আঞ্জুমান হেফাজত ইসলাম চাইছে ভাই জরুরিয়াতে দ্বীনের ইলম মেহফুজ আমরা যারা আছি সবাই আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। জরুরিয়াতে দ্বীনের ইলম হাসিল করা তালাবুল ইলমি ফরিযা আলা কুল্লি মুসলিম, একান্ত কর্তব্য, ফরজ, ফরজে আইন। নফলিয়াতের আমল জানা, নফলিয়াতের ফজাইল জানা, ফজাইলের তালিম জানা মুস্তাহাব আমল, কিন্তু ফরজিয়াতের আমল জানা ফরজ। জরুরিয়াতে দ্বীনের আমল জানা ফরজ। আমরা ফজাইলে আমলের লগে লগে আমরা মাসাইলের আমল ভাই আমরা মজবুতির সাথে ধরবো। চিল্লার জন্য নিয়ত করবেন, চিল্লায় যাবেন। তবে চিল্লার এই দিনগুলিতে মাসাইলে আমল সহি হইবার জন্য যে মাসাইলগুলি লাগে, এই আইয়ামে চিল্লার মধ্যে, চিল্লার দিনগুলিতে আমরা মাসাইলে আমালের তালিমরে জোরদার ভাবে ধরব। খালি ফজাইলে আমল করলে, ইলম আনলে উলামা বিদ্বেষী বনা যায়। মনে করি আমি সপ্তাহে গিয়েছি, তুমি শিখছো খালি ফজাইলে আমল, ফজাইলে আমলের ইলম তুমি শিখছো, মাসাইলে আমলের ইলম তোমার নাই। এই জন্য উলামার কদর আসবে ইলমের পিছিয়ে মেহনত করলে। চিল্লায় আমরা যাবো ভাই ইনশাআল্লাহ। চিল্লায় গেলে মানুষ বলে, মানুষের মধ্যে একটা নূর আসে। এর জন্য চিল্লার আইয়াম গুলিকে আমরা মাসাইলে আমাল, ফজাইলে আমালের সাথে বলেন ধরবো। আল্লাহ তৌফিক দান করুন। আঞ্জুমান হেফাজত ইসলাম আর তালিমি ইবতিদায়ী কিতাবের নাম নুরুল উলুম। আমার আব্বাজান কুতবে দৌরান বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সপ্তাহে একটা মাসালা, এটা দরস হলো 52 সপ্তাহে বরস শেষ হয়। প্রত্যেক সপ্তাহে যে একটা মাসালা আলোচনা হয়, একটা সূরার মস্ক হয়, তাহলে জরুরিয়াতে দ্বীনের ইলম এক বরসে সারাটা এই বেটা হাসিল করে দিবে। এই জন্য আপনারা নুরুল উলুম আমাদের আঞ্জুমানের প্রাথমিক কিতাবটা সংগ্রহ করবেন। এবং আমরা চাইছি, এখানে আপনারা 600 গড়ের মালিক আছেন, আমরা চাইছি 200 কোটি মুসলমানের প্রত্যেকটা গড় হোক একটা মাদ্রাসা। এখানে আপনারা যারা আছেন, আপনারা যদি উদ্যোগ নেন যে আমার বউ বাচ্চাদের নিয়ে একটা তালিম শুরু করবো, শুধু ফজাইলের তালিম করলে হবে না। ফজাইলের তালিমে একটা শখ বাড়ে, কিন্তু ফজাইলের তালিম আপনি নামাজ পড়লে, তাকবীরে উলা পড়লে, সাথে নামাজ পড়লে এই ফজিলত মিলবো, কিন্তু এই তাকবীরে উলাটা আমি কিভাবে আদায় করব সেই ধরনটা আমার জানার দরকার আছে না নাই? এর জন্য মাসাইলে ইলম, ফজাইলে ইলমের লগে তালিম আমরা ঘরে চালাইবো। বলে আপনার ঘরে তালিম চালাই, লিখেন আমরা ফজাইলে তালিম আছে ওইটাই চালাই। ফজাইলে তালিম, ফজাইলে আমলের তালিম চালাও, এটার মাঝে নূর আছে। কিন্তু ফজাইলে আমলের তালিম চালাইয়া তুমি পাক্কা মুসলমানই আসবে না। পাক্কা মুসলমানই আনতে গেলে মাসাইলের তালিম জানা লাগবে। মাসাইলের তালিম জানার জন্য ফজাইলে তালিমের সাথে মাসাইলে তালিমের আমলটা ভাই আমার ঘরে চলবে। এই ঘর কি হবে? রাসূল ইসলামের বাগান হয়ে যাবে। এই ঘরে বেটা বেটি হয়ে যাবে রাসূল ইসলামের মেহমান। এই ঘরের বেটা বেটি মরলে শহীদি দরজা। আর আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে আলোচনা করবেন দরজা দেওয়ার জন্য।
ভাই আমরা তালিম ধরবো ইনশাআল্লাহ। তালিম কয়জন? 2 জন, ফাজাইলের তালিম, মাসাইলের তালিম। দুটো তালিম ধরতে হবে, একটা তালিম ধরলে হবে না। এর জন্য একটা তালিম হলো মুস্তাহাব আর আরেকটা তালিম হলো ফরজ আইন। ভাই আমরা দুটো তালিম ধরবো। আজকে মোহাম্মদিয়া মাদ্রাসায় আল্লামা ইমরান সাহেব বহু ইমরান একজন আমির সাহেব, একজন সেক্রেটারি সাহেব, খুব শৌক জৌক নিয়ে ইন্তজাম নিয়েছিলেন। আর এই তারিখটা আমি দিছিলাম, কারণ আমার কাছে তারিখ নাই। দেখলাম এই সুযোগে কর্মীদের নিয়ে বসতে পারবো আর একটা মজলিস হয়েছে। যখন আমি শুনলাম যে একই তারিখে 2খানে হয়ে গেছে, লগে লগে ইমরান সাহেব হাফিজাহুল্লাহ তাআলার লগে আমি মোবাইলে কথা বললাম। খুব সুন্দর সরাফতির সাথে উনি গ্রহণ করছেন যে মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আর মাগরিবের পর থেকে আমরা মিলিয়েও মজলিসে চলে আসবো। আলহামদুলিল্লাহ। তো আমার সভাপতি সাহেব এক অপদ নিয়েও শেখ ভাই জামিয়ায় তশরিফ দিয়েছিলেন, ওনাদের কষ্ট রূপে নিয়ে আসি। আল্লাহ জাযাকাল্লাহ করি। যাই হোক, মাস্টার হাজিরিন, মোহাম্মদিয়া মাদ্রাসার মখলুম সাহেব নিজে তারিখ করছেন না, এটা আমি তারিখ দিছি না। আর আমি ভাবছিলাম যে কিছু দূর থাকবে, দূর হবে মজলিস। যাই হোক, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ এখানে আমরা কর্মী সম্মেলন করছি। মাগরিবের একটু দেরি হয়েছে, মাগরিবের পরে পরেই কর্মী সম্মেলনের কাম আমরা জলদি শেষ করছি। এবং মজলিস আপনাদের এই যুবক ভাইরা খুব কষ্ট করছেন। এই কুলাউড়া গ্রাম ইসলামী যুব পরিষদের মুবারকবাদ দিই। কুলাউড়া গ্রাম ইসলামী যুব পরিষদ খুব সহযোগ নিয়ে ব্যবস্থা নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এই ব্যবস্থার উপরে খুশি। আর সভাপতি আমির সাহেব, নাইব আমির সেক্রেটারি সাহেব, আপনাদের ইশার হামদর্দি, তার উপরে আমি খুশি। আপনাদের উপস্থিতির উপরে আমি খুব আনন্দিত। আমি আপনাদের বারবার মোবারকবাদ দেই। আর আমরা নবী ইসলামের সাথে সম্পর্ক অধিক ঘনিষ্ঠ সম্পর্ক রাখি আমরা মৌত পর্যন্ত চলবো। অধিক ঘনিষ্ঠ রাখতে গেলে ইলম লাগে, ইলমের খামরে আমলে আঞ্জুমান ইসলামের নিয়মতান্ত্রিক ভাবে নিয়ম অনুযায়ী আমরা এই খামরে ধরবো ইনশাআল্লাহ। আমি আপনাদের আর প্রশ্ন দিই না, দোয়া চাই। আর কর্তৃপক্ষ আর মুফতি শফিক সাহেব, এর বাদে আরো বাকি যারা আছেন কর্তৃপক্ষ, জি সবাই আমি মোবারকবাদ দিই, দোয়া করি। আর আপনারা বড় বড় সাহেব বলাইছেন, আমার হাজি সাহেব আমার খুব প্রিয় মানুষ, আল্লাহ তাআলা সব আল্লাহ কবুল করুন। আর বড় আশা, মোটা আশা দেখি সে খার পিতা আছেন, বড় আশা মোটা আশা আমার যেটা আছে আমি আপনাদের শোনাই। আমার বড় আশা মোটা আশাটা আপনাদের শোনাই। আপনাদের আশা শোনাইবেন না? আমার না, এটা না, আমার মোটা আশা হইল যে আজকের এই সম্মেলনে যারা উপস্থিত এবং যারা অনুপস্থিত, যারা মুমিন মুমিনা, আমরা সবাই রে আল্লাহ তাআলা যে দিবা যারা রে আল্লাহ তাআলার দর্শন, আল্লাহ তাআলা আমরা রে আল্লাহ তাআলার দর্শনটুকু দান করো। আমিন। এই মোটা আশা নিয়ে ভাই আমরা বাঁচবো, থাকবো, মরবো ইনশাআল্লাহ। এটা তো আমার আশা। আপনাদের আশা কোনটা? আমরা আশা একটাই, আল্লাহ তাআলার দিদার পাইবার আশা আছে তো? আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাই জনাব মরহুম আলহাজ আসাদুল্লাহ সাহেব, আমার ভাই আলহাজ আসাদুল্লাহ সাহেব বড় আশিক আসলো। আমার আব্বা জানুর এক ফুট আছে, একজন ফুট সকল আবু, বাবা আবু সহ, মৌলানা সহ, শহীদ সহ, এরাও খুব মহব্বত রাখে। এই ফ্যামিলি আল্লাহ তাআলা কবুল করুক, সুলামাবাসী আল্লাহ তাআলা কবুল করুক। আর আপনাদের এই মহব্বতকে আল্লাহ তাআলা স্থায়ী রাখুক। ভাই আমরা মাঝে দলাদলি থাকবো তো, আমরা মাঝে দূরত্ব থাকবো তো, থাকতো না এখানে, থাকতো না এখানে। না না, রাসূল ইসলামের সাথে আমাদের অধিক ঘনিষ্ঠ সম্পর্ক নবীজির সাথে। এর জন্য নবীজি যা চাইছেন তা করবো, নবীজি চাইছেন না যেগুলি এগুলি বর্জন করবো, বলেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি
আপনি দাওয়াত দেন, আপনি দাওয়াত দেন বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী 23 সেপ্টেম্বর কুলাউড় বাংলা মাঠে আল হালাল যুব পরিষদ উদ্যোগে সিরাতুল মাহফিল আমরা এটা হলতে পাইতাম। আমরা 2013 সাল থেকে আল হালাল যুব পরিষদ গঠন অবধি মুফতি সাহেব বেশ কয়েকবার আইছেন। আগামী বছর ইনশাআল্লাহ হুজুর আপনারা প্রোগ্রাম ডেট দিবা, হুজুর আইবা। তো আগামী পরশুদিন মঙ্গলবার আপনারা সবার দাওয়াত সিরাতুল মাহফিল। প্রধান অতিথি সাহেব মুশাহিদ আলী কাশেমি, এরপরে সাহায্যদার আব্দুল মুফতি হাবিবুর রহমান সাবিত তারপা, এরপরে হাফিজ মোহাম্মদ শামসুল ইসলাম গলিগুলি সাহেব তারপা। আপনারা সবার দাওয়াত। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। ভাই ওয়াজ মাজলিস হাজির হওয়াটাই ইমানিক দায়িত্ব। আমরা ওয়াজের দাওয়াত পাইমু, আমরা হাজির হই ইনশাআল্লাহ। আমার আপনার হইল সব যুবকরা আল্লাহ তাআলা আমরা লাগি দোয়া করতা, আল্লাহ তাআলা প্রথম হেদায়েত আমারই দিত। আমিন আমিন। আমারও দিত। আমাদের যুবকরা তারা যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা হেদায়েত নসিব ফরমায়। এই দোয়াটা আমার আপনার সবার তো নিশ্চয় সবার কাছে আল্লাহ দোয়া والسلام على سيد الأنبياء وإمام المرسلين. ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. كنا فرزي بذاوي سيما فقر ولا شر لا اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا قلبا خاشعا ولسانا ذاكرا ورزقا واسعا وحنانا طيبا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي وكن قريتي قريد وما شيطاني وسوسة وتدللا قوسا परवदिगार आलम बालू कोना हिसाब तुम्हारी भी मरबाती तारो चाहते होती कोई बने दुरुद सलाम नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र दरबार पहुंचा दास पारा हिसाब तुम्हारी ही मरबदे तो पता हिसाब तुम्हारी ही मरबदे तो दास तो पता से तारो चाहते होती कोई बने दुरुद सलाम नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र दरबार पहुंचा दियो। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত বেগর ফুটা পড়ছে পড়ব তার চাইতে আরো হাত কোটি কোটি গুণ বেশি দুরূদ আর সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে পৌঁছায়। পরবর্তীকার আলম কুলাউড়া এই যুব পরিষদ আল্লাহ উৎসাহী করানিয়া কাম শুরু করছে। हमारे भाईদের मोहब्बत कबूल फरमाओ, जज्बा कबूल फरमाओ, प्रत्येक अल्लाह नेक हयात दान फरमाओ, नेकी করার তৌফিক দান ফরমাও। আমরা প্রত্যেক কিতাবে আল্লাহ গুনাহ দেখানো লেখা আছে মিটাইয়া দিলাম, গুনাহ মিটাইয়া দিলাম, তওবা করলাম আর গুনাহ করতাম না। আল্লাহ কিতাব গুনাহ লেখা কিতাব লইয়া খবর লইতে আল্লাহ মরমু কোন দিন জানি না, কিতাব থেকে গুনাহ মিটাইয়া দাও। লেখা আমল লিখি দাও গো মালিক, লেখাই দাও গো মালিক। আমরা কিতাব আমরা জানা দিও, আমরা কিতাব জানা দিও। রব্বুল আলামিন আমরা ইয়া আল্লাহ তোমার নেককার হিসেবে কবুল ফরমাও। আল্লাহ জাল্লা জালালুহু আমরা तमाम মুদ্দাগানগুলো রহম ফরমাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার নবী ইসলামের সাথে অধিক সম্পর্ক, অধিক আল্লাহ আল্লাহ ঘনিষ্ঠ সম্পর্ক রাখার তৌফিক আমাদের দান করুন। নবীজির আদর্শ সুন্নাত মুতাবিক জিন্দেগি চালাবার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমার মায়ার মানুষ তোমার মায়ার হৃদয় কবুল ফরমাও।
আল্লাহ তাআলার লগে আমার তোমার মায়া আসলে কবুল করবা। একুলাবাসী আল্লাহ দুনিয়ার যারা আমরা যত আছেন সব জেনে খেয়াল দাও। দেশে বিদেশে যারা যেখানে আছেন শান্তির জীবন দাও। প্রত্যেকের পরিবার রহমত দিয়ে ভরে দাও। স্বামী স্ত্রীর মাঝে মাঝে মহব্বত বাড়িয়ে দাও। ব্যবসায়ী ভাই ওগুলোর ব্যবসার মাঝে বরকত দিয়ে ভরিয়ে দাও। আল্লাহ পুজোর মাঝে মায়া মহব্বত দিয়ে দাও। আমরা একজনের ওজনের প্রতি মায়া মহব্বত প্রীতি সম্প্রীতি নিয়ে চলবার তৌফিক দাও। আল্লাহ হিংসা বিদ্বেষ আমরা থেকে দূর করে দাও। অহংকার দ্বন্দ্ব দূর করে দাও। আল্লাহ কিনা ভুল দেওয়া দাও, বিদ্বেষ ভাব দূর করে দাও। নিয়াসমার বেমার দূর করে দাও। তোমার পছন্দের পথে চলবার তৌফিক দান ফরমাও। মজলিস কবুল ফরমাও। উলামায়ে কেরামের শান বাড়ায়া দাও। হুজ্জা সাহেবদের শান বাড়ায়া দাও। মুমিন মুমিনাদের শান বাড়ায়া দাও। পরবর্তীকালে আলম যিনি খামরে আল্লাহ দরবার তৌফিক আমরা দান ফরমাও। দিনান পাগল হিসাবে কবুল ফরমাও। তোমার নবীজির পাগল হিসাবে কবুল ফরমাও। তোমার কোরআন মাজিদুর পাগল হিসাবে কবুল ফরমাও। পরবর্তীকালে আলম আল্লাহ আরজুমানুল খামরে মসজিদে সর্বত্র চালায়া দাও। কর্মী সাহেবদের সুস্থতা দাও, নেক হায়াত দাও। ইয়া আল্লাহ আগামী 11 আল্লাহ অক্টোবর ইসলামী জোর বরুণা ইসলামী জোর রে কামিয়াবি দাও। আল্লাহ 11 অক্টোবরে সব হাজির হইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ 28 নভেম্বর জামিয়া শেখ বাড়ির আল্লাহ মহাসম্মেলনে কামিয়াবি দাও। আগত জলসা ওপর আছে দিনী জলসা ওপরে কামিয়াবি দান ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। বাংলাদেশে শান্তির দেশ বানায় দাও। দেশ থেকে মারামারি কাটাকাটি দূর করে দাও। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কুওয়াত দাও, জজবা দাও, সাহায্য দাও, সুস্থতা দাও, খায়াত দাও। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের বউ বাচ্চাদের মা বাপদের ভাই বোনদের শান্তি দাও। পারিবারিক দিক দিয়ে আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কোনোভাবে তারা অশান্তি থাকবে না। আল্লাহ তারা সুস্থ থাকলে দেশ সুন্দর থাকবো। তারা মাঝে আল্লাহ আল্লাহ সুস্থতা দান ফরমাও। আল্লাহ ঐক্য দান ফরমাও। ও আল্লাহ উপদেষ্টা মন্ডলীর দেশ দিলের মধ্যে কোরআন সুন্নাহর মহব্বত ঢালিয়া দাও। আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা প্রত্যেক নাগরিক উপরে অতন্ত্র প্রহরী হিসাবে আল্লাহ খান করার তৌফিক দাও। আল্লাহ দিনের দরবার তৌফিক দাও। আমরা তাকে অনুরোধ করে দূর করে দাও। ঐক্য দূরে আমরা দরবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানদের সাহায্য ফরমাও। আল্লাহ আল্লাহ তুমি দেরি করে দর্শন নমরুদের কারণ দিয়ে সাদ্দাত দিয়ে ফেরাউনদের আল্লাহ তুমি যেভাবে ইতারে দর্শিনা আল্লাহ ইসরাইলি জালিম ওগুলোর ধরে ধরো। ইসরাইলি জালিম ওগুলোর ধরো। আল্লাহ ইসরাইলি জালিম ওগুলোর ধরো। আল্লাহ ইসরাইলের জুলুম আল্লাহ সীমা সারি দিছে। অত্যন্ত রক্তের নবীন লাল দেশটার ব্যবস্থা হয়ে পরিণত হয়েছে। ইসরাইলি জালিম ওগুলোর হেদায়েত দাও। ইতার কিসমত হেদায়েত না থাকলে ফেরাউনের জেলা করছো, সাদ্দাতের জেলা করছো, উত্তারের জেলা করছো, সাইবারের জেলা করছো, কারণের জেলা করছো, নমরুদের জেলা করছো। ইসরাইলি জালিম ওগুলো এইভাবে তুমি ধরো। আমি তো কিছু করবার না। এই জালিম বলে শুরু করলো কসর তারা ইসলাম কেন তোমরা মুসলমান ইসলাম আর মুসলমানের শেষ করার জন্য দুশ্মন নগর এক হয়ে গেছে। আমরা মুসলমান নগর ঐক্যবদ্ধভাবে কাম করার তৌফিক দাও। আল্লাহ আমরা আমার অভিভাবকত্ব আদায় করার তৌফিক দাও। আমরা কোনো বাচ্চা বাচ্চি কোনো ধর্মান্তরিত পথ ধরত না, আর কোনো কুস্কর হলে ধর্মান্তরিত করার জন্য সুযোগ পাইত না। আমরা আমার অভিভাবকত্ব ধরবার তৌফিক দান ফরমাও। আমরা ছেলে মেয়ে কোনো অপহরণকারী অপহরণ করতো না। আমরা ছেলে মেয়েদের কোন রকমের লালচ দেখাইয়া প্রেমর বাহানা দেখাইয়া কোন রকমের ধর্মান্তরিত করতো না। আল্লাহ আমরা চিন্তার হেফাজত ফরমাও।
তোর জান মালের হেফাজত ফরমাও মোবাইল ফোনের আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ উপদ্রব থেকে তুমি বাঁচাও আল্লাহ এটার বড় যন্ত্রণা শুরু হয়েছে মোবাইল ফোনে বড় যন্ত্রণা দেওয়া শুরু করছে পরিবার ভাঙ্গা শুরু করছে জামাই মানে দূরত্ব দেখা দিচ্ছে আল্লাহ মোবাইল ফোনের ফিতনা থেকে আমরা বাঁচাও বাঁচাও ছাত্রের বাঁচাও কর্মচারীর বাঁচাও মালিকদের বাঁচাও মহাদানের বাঁচাও দেশ বাঁচাও আল্লাহ মোবাইলের ফিতনা থেকে আমরা হেফাজত ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন तमाम मुद्दगांदर रहम फरमाओ नया पुराना तमाम मुद्दगांदर रहम फरमाओ गर्भवती दिले अल्लाह शांति साथे अल्लाह नेक संतान और मां बाप बनाया दाओ या अल्लाह संतानी दिले नेक संतान दान फरमाओ या अल्लाह हम तो मेरे জন্য শান্তির ঠিকানা দাও या अल्लाह বিদেশ যাত্রীদের রাস্তায় সহজ করে দাও লাইবার রাস্তায় খুলে দাও লাইবার তৌফিক এনায়েত ফরমাও বিদেশের বাজার যারা গিয়া কষ্ট করছেন তারা কষ্টে দূর করে দাও या अल्लाह একুলাউরা या अल्लाह গ্রাম পরিষদের উদ্যোগে দাও আমার যুবক ভাই সকল মুরব্বি সাহেব যারা সহযোগিতার বদৌলতে নুরানি ইন্তজাম তারা তোমার কাছে দিও আল্লাহ তাআলা খামদের নাজাতুল দুনিয়া বানাই দাও আল্লাহ আমার যুবক ভাই সকলের সেহত দাও নেককার বানাই দাও প্রত্যেকটা দিনের দিকে দাবিত করে দাও সাল্লাল্লাহু তাআলা على خير خلقه سيدنا محمد وآله وصحبه وأهل بيته وعلى جميع علماء أمته وعلى الصالحين